ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি তোমরা যারা ক্লাস 10, ক্লাস 12, তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 10-এর জন্য গুরুত্বপূর্ণ এবং ক্লাস 12-এর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় এখান থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন হয়। এই ভিডিওটি সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। এছাড়াও ভবিষ্যতে বা তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বায়োলজি রিলেটেড প্রশ্ন থেকে কিন্তু এই টপিকটা বিভিন্ন রকমভাবে প্রশ্ন হতে পারে বা হয়, কিন্তু আমাদের সর্বোপরি সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা কি দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে রিগার্ডিং ইউট্রপিকেশন। ইউট্রপিকেশন বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু তথ্য শেয়ার করব। এই ইউট্রপিকেশনটা কি একটা জিনিস আগে মনে রাখতে হবে, প্রথমেই যেটা শুরু করে দিই, মানে শুরু করতে হবে, সেটা হচ্ছে কি জল দূষণ, ওয়াটার পলিউশন। বিষয়টা কি না, ওয়াটার পলিউশন হচ্ছে জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যসমূহ যদি পরিবর্তিত হয়, যার ফলে জলজ প্রাণী, উদ্ভিদ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের যদি ক্ষতির আশঙ্কা দেখা যায়, তাহলে জলের এই অবস্থাকে আমরা কি বলবো, ওয়াটার পলিউশন বা জল দূষণ। তাহলে প্রথমে আমি তোমাদেরকে জল দূষণ বিষয়টাকে একটু বলে দিলাম। সাধারণ জলের কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টিজ আছে। যদি কোনো কারণে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিজ ব্যাহত হয় নর্মাল ওয়াটারের থেকে, এবং এই ব্যাহত হওয়ার ফলে জলজ প্রাণী, উদ্ভিদ এবং মানুষের ওপরে যদি কোনো তার ক্ষতি ক্ষতি সাধন হয়, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলবো, ওয়াটারের বা জলের যে অবস্থা তাকে আমরা বলবো জল দূষণ বা ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন বিভিন্ন কারণে হতে পারে। there are different causes for water pollution, there are different reasons for water pollution. Eutrophication one of them. জল দূষণের একাধিক কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে কি, তার মধ্যে একটি কারণ হচ্ছে ইউট্রপিকেশন। কেমন? আবার জল দূষণের ফলে ইউট্রপিকেশন হয়ে থাকে। জল দূষণ বিভিন্ন কারণে হয়, ইউট্রপিকেশনের ফলে জল দূষণ হয়, আবার আমরা বলতে পারি ইউট্রপিকেশন জল দূষণের ফলে হয়। তাহলে কোন জলটা পলিউটেড, আমরা ইউট্রপিকেশন যদি লক্ষ্য করি তাহলে বলবো এটা হচ্ছে ওয়াটার পলিউশন বা পলিউটেড ওয়াটার। কেমন? তাহলে আমাদেরকে ইউট্রপিকেশন খুব ভালো করে করতে হবে। জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলে অজৈব পরিপোষকের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পায়, বহু গুণ। এবং এই যে ডিটারজেন্ট বা অজৈব সারের যে বৃদ্ধি, ফসফেট জাতীয় বা নাইট্রোজেন জাতীয়, এই বৃদ্ধি প্রক্রিয়াটাকে, এই বৃদ্ধিটাকে আমরা কি বলছি, ইউট্রপিকেশন। তাহলে বিষয়টা কি, কোনো জলাশয়ের, এই দেখো কোনো জলাশয়, এই জলাশয়টা কিন্তু যে অনেক অনেক কিছু হতে পারে, এবং সেটা কি হতে হবে, বয়স্ক জলাশয়। বয়স্ক মানে অনেক দিনের পুরনো জলাশয়। কি কি জলাশয় হতে পারে? হতে পারে তোমার নদী, হতে পারে বিল, হতে পারে তারপরে তোমার প্রকৃতিতে বিভিন্ন রকমের ছোট ছোট যে জলাশয়গুলি তৈরি হয় বিভিন্ন বাস্তুতন্ত্রে, সেখানে হতে পারে, সমুদ্রের জলের হতে পারে। তার মানে যে যে কোনো জায়গায় জলাশয়ে কিন্তু ঘটনা ঘটতে পারে, এবং এই এটি যদি কি রকমের হয়, অনেক পুরনো যদি হয়, পুরাতন ওল্ডেস্ট যদি হয়। কেমন? তাহলে কোনো জলাশয়ে অধিক পরিমাণে প্রধানত নাইট্রেট, একটু আগেই বললাম, এবং ফসফেট জাতীয় রাসায়নিক যৌগের বা রাসায়নিক যৌগ, জৈব, অজৈব পরিপোষকের মেশার ফলে, হ্যাঁ এখানে স্পেলিংটা কারেকশন করা হয়নি, করে নিও আর কি, হ্যাঁ টাইপিং মিস্টেক আছে। পরিপোষক মেশার ফলে কি হয় না, শৈবাল, ব্যাকটেরিয়া এবং জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে। কেন ব্যাপক বৃদ্ধি ঘটে একটু আগে বলে দিলাম, যে ওখানে নিউট্রিয়েন্টের পরিমাণ বেড়ে যায়, তাই না? এই যে তোমার বিভিন্ন রকমের ফসফেট জাতীয় সার, নাইট্রেট জাতীয় সার, ডিটারজেন্ট ব্যবহার করার ফলে
জলের মধ্যে অজৈব পরিপোষকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়, বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে এরা সব গ্রো করতে থাকে ওখানে। কারা? বিভিন্ন রকমের শৈবাল, বিভিন্ন রকমের শৈবাল, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এবং জলজ উদ্ভিদ তারা গ্রো করতে থাকে। ওই জলজ উদ্ভিদগুলি জলাশয়ের উপরে স্তরীভূত, এখানে স্পেলিংটা একটু ঠিক করে নেবে, স্তরীভূত হয়ে জলাশয়ে জলাশয়ে দ্রাব্য অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, ডিজলভ অক্সিজেন। এখানে একটু স্পেলিং গুলো কয়েকটা কারেকশন করা হয়নি, এটা দ্রাব্য অক্সিজেন আর এটা হবে স্তরীভূত, এই দন্তস্বটা হবে না, ঠিক আছে? স্তরীভূত হয়ে জলাশয়ে কি করছে না, অক্সিজেনের মাত্রা হ্রাস পাচ্ছে এবং CO2 পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ কি হচ্ছে? এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ প্রাণীর কি হচ্ছে, মৃত্যু ঘটছে এবং ক্রমেই জলাশয় বুঝে যায়। কেন বুঝে যায়? এই যে অত্যধিক পরিমাণে শৈবালের বৃদ্ধির ফলে। আমি একটা ছবি দেখো নিচে তোমাদের জন্য দিয়েছি, এই ঘটনাকে আমরা কি বলছি, ইউট্রফিকেশন। এখানে ইউট্রফিকেশন কেন হয়, ইউট্রফিকেশনের ফলে কি হয়, সবটা এখানে আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। এই যে একটা জলাশয় আমরা দেখতে পাচ্ছি, এটা একটা লেক। এই লেকে দেখতেই পাচ্ছ কি রয়েছে না, সবুজ হয়ে গেছে। দেখো পুরোটা এই দিকটা সব সবুজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এইগুলা কিসের জন্য হয়েছে? ডিউ টু গ্রো, ডিউ টু এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগাল। তাহলে শৈবালে অত্যধিক বৃদ্ধির ফলে, যাকে আমরা বলি অ্যালগাল ব্লুমিং, আমরা একটু পরে আসছি অ্যালগাল ব্লুমিংটা কি আর কি, কেমন? অ্যালগাল ব্লুমিং বিষয়টা কি? যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি কোনো জলাশয়ে অধিক পরিমাণে নাইট্রেট, ফসফেট জাতীয় রাসায়নিক যৌগ যদি ব্যবহার করা হয়, তাহলে তার ফলে জৈব অজৈব পরিপোষক মেশার ফলে সেই জলাশয়ের মধ্যে শৈবাল, ব্যাকটেরিয়া, জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে। আচ্ছা, এখানেও একটু স্পেলিংটা ভুল আছে, একটু আগে বললাম, ওকে। যার ফলস্বরূপ কি হচ্ছে না, এই যে এখানে বলা হয়েছে না, উদ্ভিদগুলি জলাশয়ের উপরে স্তরীভূত হয়ে জলাশয়ের দ্রাব্য অক্সিজেনের মাত্রা হ্রাস পায়। এই যে দেখো এখানে কি যে স্তর স্তর তৈরি করছে, একটা করে স্তর তৈরি করছে, একটা একটা করে স্তর তৈরি করছে। এবার তো এরা এখানে থাকলে কি, এখানে যে ডিজলভ অক্সিজেনটা রয়েছে, দ্রবীভূত অক্সিজেন রয়েছে, সেটা কি করবে না, সেটা তোমার ওরা অ্যাবজর্ব করবে, যার ফলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এখানে অক্সিজেনের মাত্রাটা কমতে শুরু করবে, যার ফলস্বরূপ কি হবে, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী জলাশয়ে যারা বসবাস করে তাদের মৃত্যু ঘটবে। এই ঘটনাকে আমরা কি বলছি, ইউট্রফিকেশন। হোয়াট ইজ ইউট্রফিকেশন? Eutrophication is a general term describe, describing a process in which nutrients accumulate in the water bodies. Nutrients accumulate, ওই যে পরিপোষকের কথা বলা হলো, accumulates in a water body, resulting an increased growth of microorganisms that may deplete the water of oxygen. ওকে, তাহলে অক্সিজেনটা কি হচ্ছে, ডিপ্লিশনস হচ্ছে, ডিপ্লিশনস মানে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। ওকে, আশা করি তোমরা বিষয়টার মধ্যে বিষয়টা ক্লিয়ার হলো। ইউট্রফিকেশনটা কি? ইউট্রফিকেশন কিন্তু ওয়াটার যে পলিউশন তার ফলে হচ্ছে, বা আমরা ঘুরিয়ে বলতে পারি ইউট্রফিকেশন বলে ওয়াটার পলিউশনও হয়, আবার পলিউটেড ওয়াটারের মধ্যে ইউট্রফিকেশন দেখা যায়। যাই হোক, এবার আমরা চলে আসছি আমাদের যেটা পরের স্লাইড আছে এই ভিডিওতে। কি লেখা রয়েছে এখানে দেখো, স্টেপস অফ ইউট্রফিকেশন। কিছু স্টেপসের কথা, বেসিক কিছু স্টেপসের কথা আমি তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। নাম্বার ওয়ান, ইংরেজিতে আছে কিন্তু ছোট্ট ছোট্ট ইংরেজি। নাম্বার ওয়ান, এক্সেস নিউট্রিয়েন্ট এন্টার দ্য বডি অফ ওয়াটার। একটু আগেই বললাম এক্সেস নিউট্রিয়েন্টস। ওকে। নাম্বার টু, নিউট্রিয়েন্টস প্রমোট প্ল্যান্ট গ্রোথ, স্পেশালি দ্যাট অফ অ্যালগি। যে নিউট্রিয়েন্ট গুলো এখানে কি হচ্ছে, অ্যাকুমুলেট করছে, জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে, বা যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তারা কি করছে, বিভিন্ন ওয়াটার প্ল্যান্টের কি করছে, গ্রোথ ঘটাচ্ছে। তার মধ্যে স্পেশালি কার হচ্ছে না, অ্যালগির ক্ষেত্রে হচ্ছে। এই যে অ্যালগির বৃদ্ধি করছে সেই ঘটনাটাকে আমরা কি বলছি, অ্যালগাল ব্লুমিং। তাহলে অ্যালগাল ব্লুমিং কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। অ্যালগাল ব্লুমিং হচ্ছে শৈবালের বৃদ্ধি করছে, যার ফলে কি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ফলে শৈবালের পচন ঘটে এবং জলটা দূষিত হচ্ছে। একে আমরা কি বলছি, অ্যালগাল ব্লুমিং। তাহলে অ্যালগাল ব্লুমিংটা কি বললাম, ইউট্রফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটছে, অক্সিজেনের পরিমাণ কমছে সেই ওয়াটার বডিতে, এবং এই শৈবালগুলি যখন মরে যাচ্ছে বা মৃত্যু ঘটছে, তখন তার পচন ঘটছে এবং জলটা কি হচ্ছে, দূষিত হচ্ছে। এই ঘটনাটিকে আমরা কি বলছি, অ্যালগাল ব্লুমিং। ওকে, নেক্সট, সেটাই লেখা হয়েছে দেখো, অ্যালগি ডাই অ্যান্ড আর ডিকম্পোজ বাই ব্যাকটেরিয়া। তাদের মৃত্যুর পরে তাকে ডিকম্পোজ ঘটাচ্ছে, কে ডিকম্পোজ ঘটাচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যাকটেরিয়া।
ডিকম্পোজিশন অফ অ্যালগি ইনক্রিজ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই যে ডিকম্পোজিশন হচ্ছে, মানে যেগুলো যে শৈবালগুলি মরে গেল বা পচে গেল তাদেরকে ডিকম্পোজ করার জন্য কি হচ্ছে না, ওই অক্সিজেনটা ব্যবহার করছে, যে দ্রবীভূত অক্সিজেন আছে ওয়াটারে, যার ফলস্বরূপ কি হচ্ছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। আমরা এটাকে আমরা কি বলি, বিওডি। এই বিওডি নিয়ে আমি পরে একটা তোমাদের জন্য আবার, বিওডি এবং সিওডি দুটো বিষয় আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আমি এটা নিয়ে পরে একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করবো আবার, ঠিক আছে, পরে ভিডিও রেডি করবো বিওডি এবং সিওডি নিয়ে। যাই হোক, তাহলে ডিকম্পোজিশন অফ অ্যালগি ইনক্রিজ দ্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যে ওয়াটারে যত বেশি বিওডি বাড়বে সেই ওয়াটার তত বেশি পলিউটেড হবে আর কি, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, অক্সিজেন লেভেল ডিক্রিজ ডিউ টু ইনক্রিজ অফ বিওডি, অবভিয়াসলি অক্সিজেন লেভেল ডিক্রিজ করবে ডিউ টু অ্যালগাল ব্লুমিং, বিওডি or biological oxygen demand is increased. For that, or by the increasing of BOD, oxygen level is decreased. Next, fish, macro invertebrates and other aquatic lives dies due to increase of BOD and due to decrease of oxygen level. Different fishes, different aquatic lives and macro invertebrates life dies. ওকে, তাহলে এইভাবে কিন্তু ইউট্রফিকেশন ঘটছে এবং ইউট্রফিকেশন এফেক্ট হচ্ছে। এক্সেসিভ নিউট্রিয়েন্টসের লেভেল বাড়ছে, প্ল্যান্টের গ্রোথ হচ্ছে, স্পেশালি অ্যালগির, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যালগাল ব্লুমিং। সেই অ্যালগাল বা অ্যালগিগুলি যখন মৃত্যু ঘটছে তাদের ডিকম্পোজিশন করছে বিভিন্ন ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া ডিকম্পোজিশনের জন্য বিওডি কি হচ্ছে, ইনক্রিজ করছে। আর বিওডি ইনক্রিজ করার ফলে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এর ফলে বিভিন্ন রকমের যে অ্যাকোয়াটিক লাইফগুলি আছে তাদের মৃত্যু ঘটছে। ওকে, বেশ। নেক্সট আমরা এবার যেটা দেখবো এই ভিডিওর যেটা পরবর্তী যেটা স্লাইড, সেটাকে আমরা লক্ষ্য করি কজ অফ ইউট্রফিকেশন। আমরা প্রথমেই বলে দিয়েছি কি কারণে কজ হচ্ছে আর কি, কি দ্য ন্যাচারাল রান অফ নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল অ্যান্ড withering the of rocks. Next, runoff of inorganic fertilizers. Next, runoff from manure and erosions. Next, discharge of partially treated or untreated sewage and other harmful chemicals such as detergent. তাহলে কি কারণের জন্য তোমার ইউট্রফিকেশন ঘটছে, তার একাধিক কারণ আছে, যেটা একটু আগে আমি এখানে ছোট্ট করে ইংরেজিতে লিখে রেখেছি, যেটাকে বাংলা করলে কি দাঁড়ায়, আমরা যে জমিতে বিভিন্ন রকমের ফসফেট ইউজ করছি, সেই ফসফেটগুলি জলাশয়ে এসে মিশছে, বিভিন্ন আবর্জনা শোধন কেন্দ্র থেকে নির্গত অজৈব পরিপোষক জলাশয়ে এসে মিশছে, ফসফেট জাতীয় ডিটারজেন্টগুলি জলাশয়ে এসে মিশছে, মাটির ক্ষয়জনিত কারণে কোনো উর্বর বস্তু জলে এসে মিশছে, মানে জলের মধ্যে, সেই মাটির মধ্যে যদি কোনো উর্বর বস্তু থাকে তাহলে মৃত্তিকা ক্ষয় যখন হচ্ছে, কেমন যত 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 মাটির ক্ষয় হচ্ছে, এই যে এখানে দেখো লেখা আছে না, ইউরোসেন্স লেখা রয়েছে, সয়েলের যখন ইউরোসেন্স হচ্ছে তখন সেই উর্বর বস্তুগুলি জলাশয়ে এসে মিশছে, আর জলাশয়ে আবর্জনা ফেলার ফলে অজৈব পরিপোষকের বৃদ্ধি পেয়ে চলেছে, কেমন, এই যে ডিসচার্জ অফ পার্সিয়ালি ট্রিটেড অ্যান্ড আনট্রিটেড সুয়েজ আমরা কিন্তু জলাশয়ে ফেলে দিচ্ছি। এখানে একটা আমি ছবি তোমাদের জন্য রেখেছি, দেখো কি ইউট্রফিকেশনের জন্য কি আছে, এখানে নাইট্রোজেন, এখানে ফসফেট যৌগগুলি আছে, দিস নিউট্রিয়েন্টস কজ অ্যান ইনক্রিজ ইন ফাইটোপ্ল্যাঙ্কটনস। আমরা জানি ফাইটোপ্ল্যাঙ্কটনস কি, তাই না, তাহলে এখানে কি ইনক্রিজ করছে, এই দেখো এখানে কি যে অ্যালগাল ব্লুমিং হচ্ছে, অ্যালগাল ডাই হচ্ছে, তার ডিকে হচ্ছে, এখানে ডিকম্পোজিশন, অক্সিজেন ইউজ করা হচ্ছে, তার ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রোথ অন সুয়েজ গ্রাস। ওকে, সিড, ওকে, সিস গ্রাসগুলির মধ্যে হচ্ছে, তারপরে সেডিমেন্ট ফ্রম ল্যান্ড ব্লক সানলাইট। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা এটাই দেখলাম যে বিভিন্ন কারণ আছে, যে কারণের জন্য কি হচ্ছে, ইউট্রফিকেশন হচ্ছে। কি কি কারণের জন্য হচ্ছে, জমিতে ফসফেট ইউজ করার ফলে, আবর্জনা পরিশোধন কেন্দ্র থেকে নির্গত অজৈব বস্তু, ফসফেট জাতীয় ডিটারজেন্ট, মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকাতে অবস্থিত বিভিন্ন উর্বর বস্তু জলে এসে মিশছে, এছাড়াও আমরা যখন জলাশয়ের মধ্যে বিভিন্ন আবর্জনা ফেলে দিচ্ছি
সেখানে অজৈব পরিপোষকের বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি ইউট্রফিকেশন হচ্ছে, যার ফলে অ্যালগাল ব্লুমিং হচ্ছে। আর অ্যালগাল ব্লুমিং হলে বিওডির পরিমাণ কি হচ্ছে, ইনক্রিজ করছে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ফলে অ্যাকোয়াটিক লাইফের মৃত্যু ঘটছে। তাহলে জল দূষণের ফলে এটা হচ্ছে। আবার এর এই ইউট্রফিকেশন লেভেল দেখেও জল দূষণকে আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি। বেশ, আমরা এবার এই ভিডিও যেটা লাস্ট স্লাইড সেটাকে আমরা লক্ষ্য করি। সেটা আমরা কি দেখতে পাচ্ছি, ইউট্রফিকেশনের ক্ষতিকর প্রভাব কি, এর এফেক্টটা কি। আমি প্রথমেই দেখো বলেছি কি অ্যাকোয়াটিক লাইফের এফেক্ট হবে, অ্যাকোয়াটিক লাইফের। এখানে একটা ছবিও দিয়েছি, দেখতে পাচ্ছ কি এটি জলে দ্রবীভূত অক্সিজেনের মানটাকে হ্রাস করছে, হ্রাসের দিকে পরিচালিত করে, যার ফলে জলজ প্রাণী যেমন মাছ কি হচ্ছে, তার মৃত্যু ঘটছে, অক্সিজেনের পরিমাণ কমে যায়। দেখতে পাচ্ছি এখানে কি সবুজ হয়ে গেছে, মানে অ্যালগাল ব্লুমিং হয়েছে। এই অ্যালগাল ব্লুমিং এর জলটা এগুলি পচে গিয়েছে, শৈবালগুলি পচে গিয়ে অক্সিজেনের পরিমাণটা কমে গেছে, জলজ প্রাণী হিসাবে মাছের মৃত্যু ঘটেছে। এখানে আমি আরেকটু ইলাবোরেট করে দেখিয়েছি, বিষয়টা একই আছে মোটামুটি। ইউট্রফিকেশনের ফলে জলের দেহে মানে জল অ্যাকোয়াটিক বডিজ পুষ্টি সমৃদ্ধিকরণ ঘটে, অর্থাৎ নাইট্রেট ফসফেটের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে, বিশেষ করে শ্যাওলার রঙের জলের রং তৈরি হয়। এই যে শ্যাওলা রঙে তৈরি হয়েছে এটা, যাকে আমরা কি বলছি, অ্যালগাল ব্লুমিং। এটি জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস করে, যার ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এটি সমুদ্রের জলের পিএইচ কমিয়ে দেয়। এটি একটি প্রক্রিয়া যা সমুদ্র অম্লকরণ নামে পরিচিত। পিএইচটা কি করে কমাচ্ছে পিএইচটা, না ডিউ টু ইনক্রিজ অফ CO2, ইনক্রিজ অফ CO2, এদের যে ডিকম্পোজিশন হচ্ছে, CO2 এর পরিমাণ কি হচ্ছে, বাড়ছে। তাহলে আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেবো।